সকলকে গুড ইভিনিং। আজকে মহালয়া, তো আমি আজকে ঠাকুর দেখা স্টার্ট করে দিচ্ছি। এবছর ফার্স্ট টাইম আমি মহালয়ার দিন ঠাকুর দেখতে যাচ্ছি। তো যাই হোক, আজকে এমনি আমার একটু ইচ্ছা হলো, তাই একটু রেডি ফেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়ছি এখন ঠাকুর দেখতে। সাথে আমি আর আমার অফিস পার্টনার নিবেদিতা দি অবশ্যই, তো ও আর ওর ছেলে, তো আমরা তিনজন মিলে আজকে বেরোনোর প্ল্যানিং করেছি। তো যাই হোক, জানি না কটা যেখানে যাচ্ছি আদৌ সেই প্যান্ডেলটা আজকে ওপেন কি না। যদি ওপেন হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব, তো সাথে থাকো। তো এখন বাজে বিকেল 5টা আর আমি তো একদম রেডি হয়ে গেছি। আর নিবেদিতাদির আসবে হচ্ছে বেলগাছিয়া মেট্রো স্টেশনে, আর আমিও চলে যাব সেখানে। আর দেন তারপর দুজনে মিলে আজকে কিছু প্যান্ডেল ঘুরে নেব, যদি সেগুলো ওপেন থাকে। তো এখানে আমি ওয়েট করছিলাম, মেট্রো স্টেশনে পৌঁছেও গেছি, ওয়েট করছি এখন ওদের জন্য। তো ওরাও এক্ষুনি আসবে, কারণ এক্ষুনি একটা মেট্রো এসেছে, জাস্ট ওরা বেরোচ্ছে। তো ওই দেখো, বেলগাছিয়া থেকে হাঁটতে হাঁটতে প্রথমেই আমরা চলে আসলাম টালায়। এটা হচ্ছে টালা, আর এর পরে আছে টালা প্রত্যয়। যদিও প্রথমে আমরা এই প্যান্ডেলটাকে ভেবেছিলাম টালা প্রত্যয়, কিন্তু না, এটা হচ্ছে টালা। তো যাই হোক, এটা যদিও এখনও কিন্তু কাজ চলছে, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই, পুরো এখনও ফিনিশিং হয়নি, কাজ এখনও চলছে। আর এটা একদম সামনেই। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে টালা প্রত্যয় দেখতে। বেলগাছিয়া মেট্রো থেকে নেমে টালা খুঁজে যাচ্ছিলাম দুজন মিলে অনেকক্ষণ। একটা টালা মানে টালা প্রত্যয় ঢুকতে গিয়ে আমার মানে সখী টালাতে ঢুকিয়ে দিয়েছে, সে বলতার চাকে ঢুকিয়ে দিয়েছে, বলতার চাকে ঢুকে গেছি, জল দেখেছে। তো ফাইনালি আমরা টালার রাস্তা খুঁজে পেয়েছি। তো যাই, মহালয়ের দিন কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে, বুঝতেই পারছো। ঘেমে তো একদম বিচ্ছিরি অবস্থা আমার, মানে আমাদের প্রত্যেকেরই। তো যাই হোক, টালার যা কাহিনী আজকে আমাদের সাথে হলো কি আর বলি। তো দেখতে পাচ্ছ কত লোকজন লাইনে এখনও দাঁড়িয়ে, প্রচুর লোকজন দাঁড়িয়ে লাইনে, কিন্তু এরা কেউ ভেতরে যেতে পারবে না, কারণ এদের কারোর কাছে পাস নেই। আমরা দেখলাম, আপনারা কিন্তু অবশ্যই পাস নিয়ে আসবেন, নাহলে ঢুকতে পারবেন। একদম একদম টালার মতনই সেম গল্প দমদম পার্ক, তাই আমরা এখন চলে আসলাম শ্রীভূমিতে। দমদম পার্কে আর বেশি যাইনি, কারণ যেহেতু একই গল্প। এরপর চলে আসলাম শ্রীভূমিতে। তো এখানে শুনলাম ওপেন টু অল। তো প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, আজকে প্রায় সন্ধ্যে থেকে ভালোই ভিড় হয়ে গেছে। এটা এটা এই ভিডিওটা সন্ধ্যে 7টার সময় করা, বাট ভীষণ সুন্দর লাইটিং, সব কিছুই ভালো। তো খুব আশা নিয়েই আমরা এখন এগোচ্ছি যে আমরা ফাইনালি শ্রীভূমির প্যান্ডেলটা অ্যাটলিস্ট আমরা দেখতে পাবো। তো চলো যাওয়া যাক ভিতরে। হ্যাঁ যাচ্ছি। প্রায় অনেকটা হাঁটতে হাঁটতে আমরা যখন পৌঁছালাম শ্রীভূমির ঠিক মেন গেটটার সামনে, জাস্ট তোমরা ভিড়টা দেখো, বিভৎস ভিড়। আর আমরা প্রায় ওই গেটটার নিচটা অবধিও পৌঁছে গেছিলাম। সেখানে গিয়ে গরমে ব্যাংচ্যাপটা হয়ে এত ভিড়, এত ভিড়। আজকে শ্রীভূমি ওপেন থাকা সত্ত্বেও আমরা পেছন দিকে হাঁটা দিলাম, কারণ এই ভিড় ঠেলে আমাদের পক্ষে তো একদমই সম্ভব না ভিতরে যাওয়া। তো আজকে আমাদের প্যান্ডেল দেখার কিন্তু কাহিনীটা এটাই ছিল। আজকে মানে সারাদিন প্রচুর ঠাকুর দেখে ফেলেছি, প্রচুর, মানে উইদাউট পাশে আমরা ঠাকুর দেখেছি আজকে, তাই না বলো? টালা থেকে শুরু করে দমদম পার্ক, সেই জন্য এখন এগুলো চলছে, ভুড়ি ভোজ। পাপিয়ার বাড়িতে মোটেই এটা ভুড়ি ভোজ না। এটা তো এখন আমরা এখানে এসেছি, এইটাই হলো আমাদের আড্ডা, আর কিছুই না। ছোট হিরোকে ভালো লেগেছে আমাদের বাড়িতে এসে? কি বলছে, ভালো লেগেছে? ও খাচ্ছে, থাকো, ওকে ডিস্টার্ব করছি। হ্যাঁ ভালো লেগেছে। তো এই হলো আজকে আমাদের আড্ডা। আপনারাও সবাই ঠাকুর দেখতে যাবেন, আপনাদেরকে কিন্তু পাস নিয়ে যেতে হবে। যেটা বেচাটাকে খেতেও দিচ্ছি না আমি। আর এদিকে আমার বরমশাইও বসে আছে, কিন্তু সে ফোনে ব্যস্ত, খেলা দেখতে ব্যস্ত। বলবে আমি খাচ্ছি, আমার দিকে দেখি ভিডিও করেই যাচ্ছে। খেতে দাও না।
ওই যে বলে দিয়েছে খেতে দাও না। তো ঠিক আছে, আজকে এভাবেই কাটলো আমাদের মহালয়া। তো বাই।